দিন দিন তীব্র হচ্ছে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা। রোববারও চেরনিভচি, লাভিভ, খার্কিভ ও সুমি অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় পুতিন বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, হামলায় 20টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় 600টি কামিকাজি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের দাবি, বেশিরভাগ ড্রোন ও মিসাইল তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। একই দিন স্থল অভিযান চালিয়ে দোনেস্ক অঞ্চলের মাইরনে গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এলাকাটি নিপ্রোপেট্রোভস্ক সীমান্তে অবস্থিত। মস্কো জানায়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একই সঙ্গে সুমি, জাপোরিজিয়া ও খেরসন সহ 6টি অঞ্চলেও অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রাশিয়া হামলা জোরদার করায় ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরো খরচ বহন করবে ইউরোপীয় ইউনিয়ন। সংখ্যা নিয়ে আমি এখনো সম্মতি দেইনি, তবে তারা কিছু পাবে, কারণ তাদের সুরক্ষা প্রয়োজন। তবে এর খরচ ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে, আমরা কোনো অর্থ দিচ্ছি না। কিন্তু আমরা পাঠাবো, এটা আমাদের জন্য ব্যবসা হবে, এবং আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেটা তাদের খুবই প্রয়োজন। যুদ্ধ বন্ধের বিষয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা আর এরপরই ইউক্রেনের রুশ হামলা জোরদার হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিন মুখে ভালো কথা বলেন ঠিকই, কিন্তু পরে ইউক্রেনে বোমা মেরে বসেন। পুতিন অনেককেই বিস্মিত করেছে। তিনি মিষ্টি কথা বলেন আর সন্ধ্যায় গিয়ে সবার উপর বোমা বর্ষণ করেন। এখানে একটু সমস্যা আছে, আর সেটা আমার পছন্দ নয়। সপ্তাহ জুড়ে চলা হামলার মধ্যেই এক বড় সিদ্ধান্তে পৌঁছেছে মস্কো। তারা ঘোষণা দিয়েছে 2022 সালের জুলাইয়ে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত কৃষিপণ্য রপ্তানি বিষয়ক চুক্তি তারা আর নবায়ন করবে না। মস্কোর অভিযোগ, পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় এই চুক্তির 5টি মৌলিক লক্ষ্য পূরণ হয়নি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।